বড় গল্প ও অনুগল্পের সংক্ষিপ্ত পরিচয়। বড় গল্প বড় গল্প এমন এক সাহিত্যরূপ যেখানে জীবনের কোনো বিস্তৃত বাস্তবতা, চরিত্রের মানসিক বিকাশ ও সামাজিক পরিবেশের জটিলতা বিশদ ও গভীরভাবে উপস্থাপিত হয়। বড় গল্পের বৈশিষ্ট্য: প্রথমত, বড় গল্প আকারে দীর্ঘ এবং বিস্তৃত হয়। দ্বিতীয়ত, বড় গল্পে একটি জটিল এবং বিস্তারিত প্লট থাকে, যেখানে একাধিক ঘটনা এবং উপপ্লট থাকতে পারে। তৃতীয়ত, বড় গল্পে বহু চরিত্রের সমাবেশ থাকে এবং প্রতিটি চরিত্রকে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলার সুযোগ থাকে। চতুর্থত, বড় গল্পে গল্পের পটভূমি, সময়কাল, পরিবেশ এবং চরিত্রগুলির বিশদ ও গভীর বর্ণনা থাকে। পঞ্চমত, বড় গল্পের গতি ধীর এবং ধীরভাবে ঘটনা প্রবাহকে অনুসরণ করে। ষষ্ঠত, বড় গল্পে একটি দীর্ঘ সময় ধরে একটি সম্পূর্ণ জীবনের বা ঘটনার প্রবাহকে তুলে ধরা হয়। অনুগল্প অনুগল্প হল সংক্ষিপ্ত আকারে রচিত এমন এক শিল্পগাথা যেখানে অল্প পরিসরে একটি মূল ভাব, মুহূর্ত বা অনুভূতি শিল্পিতভাবে প্রকাশ পায়। অনুগল্পের বৈশিষ্ট্য: প্রথমত, অনুগল্প আকারে খুবই ছোট হয়। সাধারণত এর শব্দ সংখ্যা 250 থেকে 300-র মধ্যে থাকে, তবে 150 শব্দের অনুগল্পও দেখা যায়। দ্বিতীয়ত, অনুগল্পে জীবনের একটি নির্দিষ্ট মুহূর্ত বা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়। এটি একটি দীর্ঘ গল্পের পরিবর্তে একটি নির্দিষ্ট সময়ের ওপর বেশি গুরুত্ব দেয়। তৃতীয়ত, একটি বা দুটি চরিত্রের মধ্যেই গল্পটি সীমাবদ্ধ থাকে, যেখানে প্রধান চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনীয় বর্ণনা দেওয়া হয়। চতুর্থত, কম শব্দের মধ্যে একটি সম্পূর্ণ গল্প বলার জন্যে লেখকের সৃজনশীলতার চূড়ান্ত ব্যবহার করতে হয়। একটি সুগঠিত অনুগল্পের নামকরণও গুরুত্বপূর্ণ হয়, যা পাঠককে গল্পটি বুঝতে সাহায্য করে। পঞ্চমত, অনুগল্পে বিস্তারিত বর্ণনা বা পটভূমি থাকে না। এটি সরাসরি মূল কাহিনীতে প্রবেশ করে এবং অপ্রয়োজনীয় শব্দ ও বর্ণনা বাদ দেয়। ষষ্ঠত, অনুগল্প একটি স্বয়ংসম্পূর্ণ কাহিনী। এটি কোনো বড় গল্পের অংশ না হলেও একটি নিজস্ব ও সম্পূর্ণ আখ্যান তৈরি করতে পারে।